নমস্কার, কথামৃত ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। একটি ছোট ছেলে হাতে একটি কয়েন নিয়ে একটি দোকানে গিয়ে বলছে, তোমার এখানে ঈশ্বর পাওয়া যাবে? দোকানি ভ্রু কুঁচকে বলছে, কি বলছিস? আবার বলছে, ঈশ্বর পাওয়া যাবে? সেই দোকানদার ভাবলো ছেলেটি বোকা নাকি মজা করছে। তিনি রেগে গিয়ে তাকে সেখান থেকে তাড়িয়ে দিলেন। ছেলেটি দ্বিতীয় আরেকটি দোকানে গেল এবং একই কথা জিজ্ঞেস করছে, তোমাদের এখানে ঈশ্বর পাওয়া যাবে? আমার কাছে 1 টাকা আছে, আমি কিনব। যথারীতি সেখানে সেই ঠাট্টা, ধমক, বকুনি খেয়ে আবার পরের দোকানে। এইভাবে ছেলেটা প্রত্যেক দোকানে যাচ্ছে, ঈশ্বরকে কিনতে চাচ্ছে 1 টাকা দিয়ে, এবং সব জায়গা থেকে বিফল হয়ে সে ঘুরেই যাচ্ছে। এরকম ঘুরতে ঘুরতে এক বয়স্ক দোকানদারের কাছে গিয়ে সে যখন বলল যে আমার ঈশ্বর চাই, তুমি আমাকে 1 টাকা ঈশ্বর দেবে? সেই বয়স্ক ভদ্রলোক অত্যন্ত সস্নেহে তাকে বললেন, তুমি ঈশ্বর দিয়ে কি করবে? বলছে, আমার মা হাসপাতালে ভর্তি আছে, ডাক্তারবাবু বলেছেন যে ঈশ্বর ছাড়া তোমার মাকে বাঁচানো অসম্ভব, তাই আমি ঈশ্বর কিনতে বেরিয়েছি, আমার কাছে এই 1 টাকা আছে। ভদ্রলোক তখন জিজ্ঞেস করলেন, তোমার মা কোন হাসপাতালে আছে? ছেলেটি সেই হাসপাতালের নাম বলল এবং সে খুব উৎসাহিত হলো, যেহেতু ভালোভাবে কথা বলছে, এখানে বোধহয় ঈশ্বর পাওয়া যাবে। এবং সেই দোকানি ভদ্রলোক সেই ছেলেটিকে জিজ্ঞাসা করলো, তোমার মায়ের নাম কি? ছেলেটি তার মায়ের নাম বলল। তারপর ছেলেটি আবার জিজ্ঞাসা করছে, বলো না, তোমার এখানে কি ঈশ্বর পাওয়া যাবে? তাহলে আমার মা ভালো হয়ে যাবে, কারণ আমার মা যদি কাজ করে তাহলে আমি খেতে পাই, নইলে আমার তো খাওয়া জোটে না। ভদ্রলোক অত্যন্ত সস্নেহে আবার বললেন, হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমার এখানে ঈশ্বর আছে, দাঁড়াও, তোমাকে আমি ঈশ্বর দিচ্ছি। তিনি তার দোকানের একটু ভেতরের দিকে চলে গেলেন। সেখান থেকে একটা জলের বোতল নিয়ে এসে ছেলেটিকে দিয়ে বলছেন, এই যে, এটাই হচ্ছে ঈশ্বর, তুমি তোমার মাকে গিয়ে বলবে যে এই জলগুলো বারবার খেতে, এবং এটা ঈশ্বরের জল, এটা খেলে তোমার মা ঠিক ভালো হয়ে যাবেন। ছেলেটি পয়সা দিতে গেল, যথারীতি ভদ্রলোক সেই পয়সা